প্রত্যেকটা প্রবাসী 5ই আগস্টের পর সরকার গঠনের আগ পর্যন্ত আমরা মোটামুটি একটা আন্দোলনে নেমেছিলাম যেন উন্নয়নের প্রধান উপদেষ্টা করা হয়। আমি নিজে সেটি পোস্ট করেছিলাম। ঘৃণা এবং প্রতিবাদ থেকে অনতিবিলম্বে উনাকে এই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ চাইছি। আমি একজন প্রবাসী হিসাবে পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের উপস্থিত সহকর্মী বন্ধু, আপনাদের সকলকে জানাই প্রায় 5-7 কোটি প্রবাসী এবং আমার সৌদি আরব অবস্থানরত প্রায় অল্প কোটি প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেক কষ্ট করছেন, যেহেতু একটা কাজে আসছেন, আপনাদের কারো না কারোর হাতে ঝুলাই এবং আপনাদের লেখনীতে যেন আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি। সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের এই সমস্যাগুলো আপনারা বাংলাদেশের উন্নতর প্রশাসনের কাছে পৌঁছে দিবেন। আমি আব্দুল্লাহ মামুন, 71 টেলিভিশনের সৌদি আরবের প্রতিনিধি। আমি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন সৌদি আরবে যারা ব্যবসায়ী রয়েছে, বাংলাদেশি কমিউনিটি রয়েছে, তাদের সঙ্গে আমি চলাফেরা করেছি এবং প্রবাসীদের দুঃখ দুর্দশা খুব কাছ থেকে দেখেছি। এখানে বারবার একটি কথা আসছে, আসিফ নজরুল নিয়ে আমাদের প্রবাসীদের আশা ছিল আকাশচুম্বী। ফ্যাসিস্ট সরকার হটানোর আগ মুহূর্ত পর্যন্ত ওনার কথাবার্তা, ওনার বাচন ভঙ্গি এতটাই অভিনয় ছিল যে প্রত্যেকটা প্রবাসী 5ই আগস্টের পর সরকার গঠনের আগ পর্যন্ত আমরা মোটামুটি একটা আন্দোলনে নেমেছিলাম যেন উন্নয়নের প্রধান উপদেষ্টা করা হয়। আমি নিজে সেটি পোস্ট করেছিলাম। কিন্তু আমি দুঃখের সাথে গভীর দুর্ভোগ জানাচ্ছি যে প্রবাসীদের বিশ্বাস, ভালোবাসা এবং যাদের স্মৃতিকে কাজে লাগিয়ে আজকে প্রবাসী উপদেষ্টা হয়েছেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা হয়েছেন, আইন উপদেষ্টা হয়েছে। উনি উপদেষ্টা হওয়ার পর যখন সৌদি আরব যায় প্রথম, আমাদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতেন বলে উনি কথা দিয়েছিলেন। কিন্তু তখন বাংলাদেশ বিমানের টিকিটের দাম এবং সৌদি আরবের টিকিটের দাম, যেটি বাংলাদেশের সৌদি আরবের শ্রমবাজার শুরুকালীন সময়ে এক অনন্য উচ্চতার টিকিটের দাম গিয়ে পৌঁছেছিল, তার কাছে কোনো উত্তর ছিল না বিধায় সে সেই মিটিংটিকে ক্যান্সেল করেছিল। আমি আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, আমি যখন একজন ভুক্তভোগী, অপহরণ হওয়া একজন ভুক্তভোগীকে নিয়ে যখন আমি বাংলাদেশে অবস্থানরত এমবিসিতে যাই, ঠিক তখন ওখানকার লেবার কাউন্সিলর যিনি রয়েছে মোশাররফ হোসেন, উনি আমাদেরকে বলেছিল, মামুন ভাই আপনি এসেছেন, আপনাকে অল্প বললে আপনি বুঝবেন যে কেন হচ্ছে আর কেন এটা সমাধান হচ্ছে। ভাই যেটি বলেছেন ভাই, উনি আপনার অনেকগুলো অপেক্ষা করতেছেন, বললে আরেকটু হয়তো ভালো হতো, কিন্তু আমি সময় বেশি নিব না, আমি অল্প করে দেবো। সেটি হচ্ছে উনি বললো এত বড় একটা শ্রমবাজার অবস্থান রয়েছে বাংলাদেশের এই সৌদি আরবের বুকে, কিন্তু আমাদের এখানে এই এমবিসিটা রয়েছে শুধুমাত্র পাসপোর্ট নবায়নের জন্য, পাসপোর্ট হারিয়ে গেলে সেটিকে পুনরায় বানানোর জন্য, কে মারা গেছে তাকে শনাক্ত করার জন্য, কাকে কিভাবে পাঠাতে হবে সেটা শনাক্তের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের মাধ্যমে আজকে সেটি প্রকাশ করতে চাই যে বাংলাদেশের সৌদি আরবের শ্রমবাজারের সঙ্গে আমাদের কোনো সিকিউরিটি রেঞ্জ নাই। যে সিকিউরিটি রেঞ্জ থাকলে আজকে আমরা প্রবাসীরা সৌদি আরবের প্রশাসন কর্তৃক সরাসরি আমরা সিকিউরিটি পেতাম, যাতে করে আমরা প্রায় অল্প কোটি প্রবাসীরা তার সুবিধার আওতায় থাকতে পারতাম। আজকে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে বলতে চাই, আমরা যখন অনেকে অবৈধ হয়ে আমাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বৈধ ব্যাংক অ্যাকাউন্ট, বেতন জমা রেখে একটি কুচুক্তি মহল স্বদেশীয় ভাইদেরকে কিডন্যাপ করে তাদেরকে সর্বসীমিত করে ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন করে, এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে তারা টাকা লেনদেন করে।
ওরা প্রত্যেকেই বৈধ না থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অন্তত সৌদি আরবে চলে না। আমরা এখানে একাধিক প্রবাসী ভাইয়েরা রয়েছি, আমরা অবগত রয়েছি, কিন্তু এদের অ্যাক্টিভ থাকার কারণেও তাদেরকে ধরতে না পারার অন্যতম কারণ হচ্ছে আমরা সৌদি আরবের সিকিউরিটির আওতায় নাই। আমরা আপনাদের কাছে আমি একজন প্রবাসী হিসেবে দূর দাবি জানাবো, আপনারা এটিকে এমন ভাবে ভালোভাবে প্রচার করবেন যে বৃহত্তর একটি শ্রমবাজার সৌদি আরবে একদম দম বন্ধ হওয়ার মতো অবস্থা রয়েছে, আর ঘরে বসে থাকার সময় নাই। এই যে আমাদের সচেতন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার যে 19 দফা দাবি রয়েছে সেটির সঙ্গে একাগ্রতা পোষণ করছি। আমি সাইফুল রাজীব ভাইকে বলবো যে আরেকটু যদি আপনারা যোগ করতে পারেন, যেমন দক্ষ শ্রমিক পাঠানোর জন্য আমরা মনে করি সরকারি উদ্যোগের আগে আমরা প্রত্যেকেই এক একজন এক এক এলাকা রয়েছে, আমরা যদি সেটাকে ভালোভাবে প্রচার করি যে সৌদি আরবে তোমরা মানে কোনো স্কিল না নিয়ে অর্থাৎ কোনো কাজের অভিজ্ঞতা না নিয়ে যদি তোমরা যাও তোমরা কিন্তু বিপদে পড়বা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে একটা পড়ে যায়। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কাছে এই যিনি পড়াশোনার উপদেষ্টা রয়েছে ওনার প্রতি ঘৃণা এবং প্রতিবাদ থেকে অনতিবিলম্বে উনাকে এই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ চাইছি আমি একজন প্রবাসী হিসাবে, কেননা ওনার প্রত্যেকটি কথা এবং কাজের পুরোটাই মিল নাই, এবং সেই সাথে আজকে আপনারা এখানে উপস্থিত যারা হয়েছে সেই কাজটি যেন সুসফল হয়, সাফল্যমণ্ডিত হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।